ওম গণপতায় নমঃ। লাকলাইন চ্যানেলের আরো একটি ভিডিওয় আমি সৌরভ আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা পামিস্ট্রি বা হস্তরেখার উপরে যে চিহ্নটা নিয়ে আলোচনা করব সেটা একটা খুবই শুভ চিহ্ন এবং যে রিলেটেড ভিডিওটা সেটা কিন্তু বহু মানুষের কৌতূহল রয়েছে সেই বিষয়টা নিয়ে। অর্থাৎ যখনই জ্যোতিষীর কাছে কোনো মানুষ যায় তার কাছে বিভিন্ন কোয়ারি নিয়ে যায়, বিভিন্ন সমস্যা নিয়ে, কিন্তু একটা সমস্যা 90% মানুষের কিন্তু কমন, সেটা হলো আর্থিক সমস্যা। বা আর সমস্যা না থাকলেও অর্থ ব্যাপারে প্রত্যেকটা মানুষের একটা চাহিদা রয়েছে। সেই চাহিদার জায়গা থেকে অর্থ কিরকম ভাগ্য হবে বা তার হাতে অর্থ কেমন আছে এটা জানার কিন্তু প্রবল আগ্রহ আমাদের প্রত্যেকটা মানুষের আছে, এবং সেটা স্বাভাবিক। আজকালকার দিনে অর্থটা মানুষের জীবনযাপনের জন্য এবং নিজেকে ভালো রাখার জন্য, নিজের পরিবারের মানুষগুলোকে ভালো রাখার জন্য খুবই প্রয়োজনীয়। তো সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষের অর্থের প্রতি আর্জ রয়েছে এবং সেটা জানার আগ্রহ রয়েছে। আজকে সেরকমই একটা শুভ সাইন নিয়ে আমি কথা বলবো, যেটা আপনার অর্থভাগ্যকে দর্শায়। তো দেখুন, আমি আমার পেছনের বোর্ডটাতে একটা হাতে করতলে ছবি এঁকে নিয়েছি। এখানে আমি সেই চিহ্নটা এঁকে দেখাবো। চিহ্নটার নাম হলো আপনার মানি ট্রায়াঙ্গেল। এই মানি ট্রায়াঙ্গেল ওয়ার্ডটা আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন, বা যারা হাত দেখিয়েছেন কোনো জ্যোতিষীর কাছে বা আপনারা চর্চা করেন তারা অবশ্যই মানি ট্রায়াঙ্গেল সম্পর্কে ওয়াকিবহাল। তো আমি এখানে আপনাদেরকে মানি ট্রায়াঙ্গেলটা সম্পর্কে একটু বোঝাবো। দেখুন, এখানে একটা করতলের ছবি আমি এঁকেছি, এবং এই করতলে এই ধরুন আয়ু রেখা এখান থেকে উৎপত্তি হয়ে এই দিকে চলে গেল। এই আয়ু রেখা এখান থেকে একটা শিরোরেখা, ধরুন এই আয়ু রেখার গা থেকে শিরোরেখা এসে এই চন্দ্রের দিকে গেল। আর ভাগ্যরেখা আমি ধরে নিচ্ছি, কারো ভাগ্যরেখা এই চন্দ্রের স্থান থেকে উঠে শনি পর্বতে গেল। দেখুন, এখানে একটা ট্রাইঅ্যাঙ্গেলে দুটো বাহু তৈরি হয়েছে। আর একইভাবে আমি ধরে নিচ্ছি এই আয়ুরেখার গা থেকে, অথবা ধরুন এই অংশ থেকে, এই চন্দ্রের এই নিচের অংশ থেকে বা আয়ুরেখার গা থেকে একটি রেখা বুধের দিকে গমন করলো। দেখুন, এইভাবে গিয়ে এখানে কিন্তু একটা ট্রাইঅ্যাঙ্গেল তৈরি করলো। এই দেখুন, এখানে একটা ত্রিভুজের নির্মাণ হয়েছে। অর্থাৎ আপনার আমাদের শিরোরেখা, ভাগ্যরেখা এবং এই আমাদের আয়ুরেখার কাছ থেকে নিচের দিক থেকে উঠে যাওয়া একটি রেখা বুধ পর্বতের দিকে গেল। তিনটি রেখার সমন্বয়ে একটা ত্রিভুজের নির্মাণ হলো। এই ত্রিভুজটাকে কিন্তু আমরা বলে থাকি মানি ট্রায়াঙ্গেল। যে সমস্ত জাতক বা জাতিকার হাতে এই মানি ট্রায়াঙ্গেল দেখা যায় তারা কিন্তু জীবনে প্রভূত উন্নতি করে, আর্থিকভাবে তারা অত্যন্ত সফল হয়, এবং তারা যে প্রফেশনে থাকে সেই প্রফেশনে কিন্তু তাদের খুব তাড়াতাড়ি উন্নতি, প্রমোশন এবং সেই প্রফেশনাল ক্ষেত্রে তাদের সাফল্য হাতে এসে ধরা দেয়। কারণ দেখুন, প্রফেশনাল কাজ করেই কিন্তু মানুষ অর্থ উপার্জন করে। যে কোনো কিছু উপার্জনের জন্য তার কিন্তু জীবিকা, শ্রম, সেটা একটা বড় ম্যাটার হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে তার প্রফেশনাল সাফল্য ভীষণভাবে আসে। এছাড়া কেউ যদি সেলফ প্রফেশনে থাকে সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে তার অর্থ উপার্জন, বা ব্যবসা কেউ যদি করে তার উপার্জন বেশ ভালো রকম হয়। একটা বড় রকমের অ্যামাউন্ট সে জীবনে রাশি জমা করতে পারে, নিজের অ্যাকুমুলেশন করতে পারে অর্থের ক্ষেত্রে। এক্ষেত্রে দেখুন, এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হলো এটার কিন্তু একটা মাপটা কিন্তু ম্যাটার করে। যদি ট্রায়াঙ্গেলটা বেশ বড় মাপের হয় হাতে, তাহলে কিন্তু ধনের পরিমাণ ঠিক ততটাই বেশি হয়। মানে ছোট মাপের হলে ধন আপনার হবে, কিন্তু সেটার মাপটা একটা নির্দিষ্ট থাকবে। যতটা বড় হবে এই মানি ট্রায়াঙ্গেল, ধনের রাশিও কিন্তু তত বেশি হবে। এবং এগুলো কিন্তু স্থাবর সম্পত্তিকে মূলত বোঝায়। লিকুইড ক্যাশের থেকেও বেশি স্থাবর সম্পত্তি, অর্থাৎ যে অ্যাসেটটা আপনার একটা দীর্ঘমেয়াদী অ্যাসেট আপনি করছেন, সেই অ্যাসেটকে কিন্তু এই মানি ট্রায়াঙ্গেলের মাধ্যমে আমরা বুঝতে পারি। এবার দেখুন, সব ক্ষেত্রে অনেকের হাতেই কিন্তু মানি ট্রায়াঙ্গেল রয়েছে, কিন্তু তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই টাকাটা থাকছে না, বাট সেই পরিমাণ হচ্ছে না। তার কারণ কি? বহু ক্ষেত্রে দেখা যায় যে এই ধরুন মানি ট্রায়াঙ্গেলের মধ্যে এখান থেকে কোনো রেখা কেটে দিল, একটা রেখা ঢুকে এখান থেকে মানি ট্রায়াঙ্গেলটাকে কেটে দিয়েছে, এখান থেকে ছোট ছোট কুচি কুচি রেখা কেটেছে। এইরকম যখন মানি ট্রায়াঙ্গেলে বিভিন্ন রেখা ঢুকে কেটে দেয়, সেখানে কিন্তু তার যে এখানে মানি ট্রায়াঙ্গেলের যে শক্তিটা থাকে, তার যে পরিমাণ ধন দেওয়ার ক্ষমতা, সেটাকে কিন্তু নষ্ট করে। বা ধরুন তিল চিহ্ন, জব চিহ্ন, এগুলো যদি নির্মাণ হয় মানি ট্রায়াঙ্গেলের গায়ে বা ভেতরে, সেক্ষেত্রে কিন্তু সেই তত পরিমাণ সে ধন কখনোই অ্যাকুমুলেট করতে পারে না, যতটা তার মানি ট্রায়াঙ্গেলের দেবার ক্ষমতা ছিল, সেই ক্ষমতাটা কিন্তু হ্রাস পায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধরুন এরকম কোনো রেখা নেই, এই কাটাকুটি কিছু নেই এখানে, ধরে নিন এখানে কাটাকুটির ব্যাপারটা নেই, এই কাটাকুটিগুলো কিচ্ছু নেই, কিন্তু ধরুন এই এই ত্রিভুজের এটা ভাগ্যরেখাটা নয়, ধরে নিন এই ত্রিভুজের এই এই রেখাটা
এরকম ভাবে ব্রেক করে গিয়েছে, ভাঙা ভাঙা কাটা কাটা। তাহলে কি হবে, যদি এরকম ত্রিভুজের এই রেখাটা ব্রেক করে যায়, কাটা কাটা ভাঙা ভাঙা হয়ে যায়, তাহলে কিন্তু সে মানি যেটা সে উপার্জন করবে বা সেটা অ্যাকুমুলেট করবে সেটাকে রাখতে পারবে না ধরে, সেটা কোনো না কোনো ভাবে ব্যয় হয়ে যাবে। সেটা তোর তার চিকিৎসার জন্য হোক বা কোনো পারপাস হোক, যে কোনো খরচের জন্য সেই টাকাটা কিন্তু তার থাকবে না। অর্থাৎ মানি ট্রায়াঙ্গেলটা কমপ্লিট হতে হবে, আকারে বড় হতে হবে, সুস্পষ্ট হতে হবে, কোনো রেখা দ্বারা যেন কেটে কুটে না গিয়ে থাকে, এবং যেন কোনো একটা বাহু যেন এরকম ভাঙা না হয় যে একটা সাইড খোলা রয়েছে। ট্রায়াঙ্গেলটা সম্পূর্ণ হতে হবে। যদি সেরকম হয় তবেই কিন্তু মানি ট্রায়াঙ্গেল তার সম্পূর্ণ ফল দিতে পারে। এবং যেসব হাতে আমি মানি ট্রায়াঙ্গেল দেখতে পেয়েছি, যেসব জাতক বা জাতিকার মানি ট্রায়াঙ্গেল থাকে, তাদের কিন্তু সত্যিই অর্থভাগ্য খুব ভালো হয় এবং অর্থ উপার্জন এবং তাদের জীবনে সাকসেস, প্রমোশন এগুলো তারা ভীষণ ভালোভাবে পেয়ে থাকে। এটা কিন্তু পরীক্ষিত হাতে। এবার একটা প্রশ্ন আসবে যে কারো হাতে যদি মানি ট্রায়াঙ্গেল না থাকে, বা বহু বড় মানুষ যাদের হাতে প্রচুর অর্থ রয়েছে, তাদের কিন্তু তাদের মানি ট্রায়াঙ্গেলটা নেই। তাহলে কি মানি ট্রায়াঙ্গেল না থাকলে কি মানুষের অর্থ উপার্জন হবে না, বা যে মানুষটার মানি ট্রায়াঙ্গেল নেই সে কি কখনো বড়লোক হতে পারবে না বা তার পয়সা হবে না? সেটা কিন্তু নয়। দেখুন, অর্থের ক্ষেত্রে, অর্থ বিচারের ক্ষেত্রে শুধু অর্থ নয়, আমাদের দ্বাদশ ভাব বিচারের ক্ষেত্রে, জীবনের যে কোনো কিছু বিচারের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো সূত্র অ্যাপ্লিকেবল হয়। আমাদের অর্থের ক্ষেত্রে যেমন আমাদের জন্মকুণ্ডলিতে সেকেন্ড হাউসকে দেখতে হয়, ধনভাবকে আমাদের দেখতে হয়, লিকুইড ক্যাশের জন্য 11th হাউসকে দেখতে হয় ডেইলি ইনকামের জন্য। এর সাথে সাথে আমরা ভাগ্যভাবকে দেখতে হয়, লগ্নকে দেখতে হয়, লগ্নপতিকে দেখতে হয়, দ্বিতীয় পতি এবং একাদশ পতি, নবম পতি এদের কানেকশন দেখতে হয় পারস্পরিক। এরকম অনেক থিওরি কাজ করে আমাদের জন্মকুণ্ডলী থেকে, সেখান থেকে কিন্তু আমরা অর্থের ব্যাপারে একটা ডিসিশনে পৌঁছাই। তেমনি হাতের ক্ষেত্রেও কিন্তু বহু সাইন রয়েছে। একটা শুধুমাত্র মানি ট্রায়াঙ্গেল বলতে পারবে না যে টাকা একটা মানুষের হবে কি হবে না। হ্যাঁ, থাকা মানে সেই জিনিসটাকে কিন্তু কিছুটা অনুঘটকের কাজ করলো, সে বাড়িয়ে দিল, তার প্রবাবিলিটি বাড়িয়ে দিল। কিন্তু কারো হাতে নেই মানে এটা নয় যে সে টাকা পয়সা করতে পারবে না জীবনে। যার হাতে নেই হয়তো দেখা যাবে তার হাতে অন্য অনেক শুভ সাইন রয়েছে। সেই সমস্ত শুভ সাইন নিয়ে আমি আরো ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ দেখা গেল অন্য শুভ সাইন রয়েছে বা অনেক শুভ শুভ চিহ্ন হাতে রয়েছে, বা তার ভাগ্যরেখা বা অন্যান্য রেখা এত সুন্দর স্পষ্ট, আলাদা করে তার রেখার প্রয়োজন হয়নি। তার বিভিন্ন গ্রহের ক্ষেত্রগুলো অনেক সুদৃঢ় স্পষ্ট ভাবে রয়েছে। সুতরাং একটা পার্টিকুলার সাইন দিয়ে কিন্তু আমরা বিচার করে বলতে পারবো না যে সেটা হবে না। হ্যাঁ, হবে এটা বলা যায়, কারণ এই সাইনটা একটা অসপিসিয়াস বা শুভ সাইন। সুতরাং এটার একটা কার্যকারিতা থাকবে এবং সেটা দেখা গিয়েছে। তো এই সাইনটা নিয়ে আজকে আমি আলোচনা করলাম। আগামী দিনে আরো বেশ কিছু সাইন নিয়ে হাতের উপর আমি আলোচনা করব, আপনাদের কাছে সেই সমস্ত তথ্য রাখবো। আশা করি আপনারা উপকৃত হবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। নমস্কার। ওম গণ গণপতায় নমঃ।